শুভ সকাল সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং দোয়াতে। সকাল এখন 8টার মতো বাজে। আমি আর লিয়ানা একটু ব্যালকনিতে আসলাম। প্রতিদিনই আসি। প্রথমে সকালে উঠে আমি একটু ফ্রেশ করে ব্যালকনিতে নিয়ে আসি। তো আজকে ভাবলাম একটু শ্যুট করে রাখি। আসলে আজকে লিয়ানার অনেক কিছু আমি শ্যুট করেছি। বড় হয়ে যাবে তখন এগুলো আর করবে না। তা ভাবলাম আজকে একটু কিছু কিছু জিনিস আমি একটু স্মৃতিতে ধারণ করে রাখি। তো প্রথমটা এটাতেই শুরু করলাম। সকালে যে আমি ওকে ব্যালকনিতে নিয়ে আসি, আজকে ভাবলাম ওইটা একটু রেকর্ড করে রাখি। এখানে মা যথারীতি রান্নাবান্না শুরু করে দিয়েছে। মা বাবা আসার এই একটা আনন্দ, বাবা বাজার করছে, মা রান্না করছে, তো আমি একদম ঝাড়া হাত পা। এই কদিন একটু আরাম করে কাটিয়ে নিচ্ছি। তো মা দেখলাম এখানে সবজি রান্না করছে। সকালের ব্রেকফাস্টের জন্য আমরা রুটি আর সবজি খাবো। এই সবজিটা না মা খুব ভালো রান্না করে, কুমড়ো দিয়ে ঢ্যাঁড়স, আলু আর বিভিন্ন সবজি মিশিয়ে একটা তরকারি মতো করে। যদিও পরে জল টল শুকিয়ে একদম লাবড়ার মতো হয়ে যাবে। তো এই তরকারিটা আমার মার হাতের খুবই ভালো লাগে। তো মা যখন জিজ্ঞেস করলো সকালে কি খাবো, তো আমি এক বাক্যে বলে দিয়েছি তোমার ওই সবজি আর রুটিটা করো। মার হাতের রুটিটা অনেক ভালো হয়, নরম করে একদম ফুলানো রুটিগুলো করে, তো একদম খেতে অনেক সফট হয়। এখানে লিয়ানা যথারীতি ওর বল নিয়ে খেলা শুরু করছে। আজকে আমি যেহেতু বলেছি লিয়ানার কিছু কিছু জিনিস আমি আজকে রেকর্ড করবো, এই জন্য আমি সকাল থেকেই শুরু করলাম। ও আসলে খুবই প্লেফুল আর অ্যাক্টিভ বাচ্চা। ও সারাদিনই খেলাধুলার উপরে থাকে আর ও খুবই হাসি খুশি বাচ্চা, মানে টাচুট, কখনো এরকম ক্র্যাঙ্কি থাকে না। তো এখানে ও বল নিয়ে একা একাই খেলছিল। আর একটা পজিটিভ দিক হচ্ছে ও খুব কোল ঘেঁষা না, যে সবসময় কোলে উঠে বসে থাকবে। ছোটো থেকে আমি ওকে অভ্যাসটা করাইনি, যেহেতু আমি একা একা ওখানে থাকবো, তো কোল ঘেঁষা হলে আমার অনেক সমস্যা হবে। এই জন্য ছোটো থেকে আমি ওকে কোল ঘেঁষা বানাইনি। তো একদমই কোলে ওঠে না, নিচেই খেলা করে সব সময়। তো এখানেও খেলছিল, একটু নাচছিল। আসলে ও এত কিছু করে সারাদিন, আমাদের আর টিভি বা মোবাইলের ওপর আর কোনো অ্যাট্রাকশান নেই। ওকে দেখলেই যে কারোর আরামসে টাইম পাস হয়ে যাবে। এখানেও আমার বাবা ছিল ওই রুমটাই, তো ওখানে একটু দাদুকে বারবার দেখিয়ে আসছিল। আবার এখানে আসছিল, এই সারা বাড়ি খেলে বেড়াচ্ছিলো। আবার রান্নাঘরে যে দিম্মা রান্না করছে ওখানে যেও একটু একটু মাঝে মাঝে যাচ্ছিল। তো আসলে অনেক কিছুই করছিল। এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, এসে আমাকে এবার জড়িয়ে ধরলো। আবার যাচ্ছে, আবার আসবে। ও এত খেলাধুলা করে সারাদিন, আমি মাঝে মাঝে ভাবি জোর পা দুটো ব্যথা করে না, কিন্তু বাচ্চারা তো এরকমই হয়। তো এখানে মা আমাকে ব্রেকফাস্ট দিয়েছে। তো এখানে আগের দিনের মুরগিটা ছিল, তোমার সবজিটা রান্না করছিল, তো মুরগিটা বললে এটাতে খাওয়া শুরু করতে। তো আমি না লিয়ানাকে সাথে নিয়ে বসি যখন আমি ব্রেকফাস্ট করি, আর ছোটো ছোটো এরকম টুকরো করে ওকে আমি আস্তে আস্তে খাওয়ানো অভ্যাস করাচ্ছি। এবং ও খায়, নিজে হাত দিয়ে খেতেও পছন্দ করে। ও বরঞ্চ আমি হাত দিয়ে খাওয়ালে ওর পছন্দ হয় না, ও নিজে হাত দিয়ে খাবে। তো আমি এরকম ছোটো ছোটো টুকরা করে দিই, ও আস্তে আস্তে বসে আমার সাথে খায়। এটা আমার ভালো লাগে, ওর অভ্যাসটা হোক আস্তে আস্তে। কারণ এটা হলে না বাচ্চারা নিজে হাতে খাওয়া শেখাটা অনেক বড় একটা মাইলস্টোন ওদের জন্য। যারা সুন্দর করে নিজের হাতে খেতে পারে তারা অনেক তাড়াতাড়ি অন্য জিনিসগুলো শিখে যায়। এখানে আমি হাত ভরে একটু চুড়ি পরেছিলাম, শাখা পলা আসতে, ওটাই একটু দেখছিলাম। আসলে লিয়ানার জন্য না এখন এতগুলো চুড়ি একসাথে পরি না, কারণ ওর যদি ব্যথা লাগে। আর আমার এই আয়স্তটা না একটু মানে স্মুথ না, তো ওর অনেক সময় দেখি বিভিন্ন জায়গায় দাগ হয়ে যায়, যেন আমি পড়ি না বেশিরভাগ সময়। এখানে মা একটু চা দিয়ে গেল, এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে লিয়ানাকে নিয়ে গিয়েছে যদি আমার চার মধ্যেও হাত দিয়ে দেয়, যেহেতু চাটা গরম ছিল। তো আমি এই জন্য আরাম করে চাটা খেয়েছি। সকালের এই চাটা না হলে আমার আসলে দিনই শুরু হয় না। তো এখানে মা দুপুরের জন্য রান্নাবান্না করেছিল, পুরো রান্নাটাই মাই করেছে। তো এখানে আলু আর উস্তাদা ভাজি করছিল, আর এখানে মুসুর ডালটা করছিল। মা রাতের এই মুসুর ডালটা আমার খুব পছন্দ। এখানে সকালে সবজিটা ছিল, আর এখানে পাবদা মাছে একটু ঝাল মতো বানিয়েছিল। এই রান্নাগুলো আসলে আমার পছন্দের সব রান্না। এখানে লিয়ানা যে মাছটা খেয়েছে ওটার কাঁটাটা বেছে রাখা হয়েছিল। তো এখানে সন্ধ্যার সময় হয়ে গিয়েছে, আমি একটু রেস্ট নিয়েছিলাম খাওয়ার পরে। তো এখানে আমি লিয়ানার জন্য একটু দুধ গরম করছিলাম, ওকে একটু ওটস দিব। আর এখানে আমি এসে দেখছি সবাই সুন্দর আড্ডা বসিয়েছে। লিয়ানা এখানে আবার পড়াশোনাও করছে, ওর দাদু দিদা ওকে কী কী যেন পড়াচ্ছিল। নতুন এই বইটা না কিনে নিয়ে আসা হয়েছে। বইটা না খুব ভালো, মানে স্টিকার টাইপের এক, মানে কাগজটা এটা সহজে ভাঙবে না বা ছিঁড়তে পারবে না বাচ্চারা, এই জন্য জিনিসটা খুবই ভালো লেগেছে আমার, কার্ড টাইপের। তো এখানে মানে কি মনে বলছিল, আমার মা দেখে আসছে। এইসব স্মৃতিগুলো আসলে আমি পরে যে দেখলাম, আর যদিও খুব খারাপ লাগে মা বাবা চলে যাওয়ার পরে। তো এই জন্য আমি আসলে নিয়ে নিচ্ছিলাম যে মা বাবার সাথে ওর এই জিনিসগুলো থাক, যাতে আমি পরে এগুলোকে দেখতে পারি।
এই দিনগুলো না অনেক তাড়াতাড়ি কেটে যাবে, কারণ আনন্দের সময় অনেক তাড়াতাড়ি কেটে যায়। তো এখানে ওরা চা খাচ্ছিল। আমাদের চাটা না সন্ধ্যার চাটা আমরা সবাই একসাথে বসেই খাওয়ার চেষ্টা করি। তো এখানে আমি লিয়ানার খাবারটাও দেখছিলাম মাঝে মাঝে, যেহেতু চুলায় বসিয়ে গিয়েছি। আর লিয়ানাকে এই জামাটা পরালে ও এই জামাটার বোতামটা না খুলতে পারে, ও এখন খোলারই চেষ্টা করছে এবং কিছুক্ষণের মধ্যেও খুলেও ফেলেছে। মানে ও যা দেখে একবার সাথে সাথে ওটা রেকর্ড করে ফেলে। এখানে ওরা খেলা দেখছিল মনে হয়, তো খেলা নিয়ে মনে হয় কথাটা তো বলছিল। তো আসলে এই ফ্রেমগুলো খুবই ইমোশনাল। যারা আসলে বিয়ের পরে বাচ্চা নিয়ে একা একা থাকে তারা আমার সাথে রিলেট করতে পারবে, যে নিজের বাবা মা এসে কয়েকদিন থাকা নিজের কাছে। যদিও বাবা মা জামাই ষষ্ঠী উপলক্ষে এসছে এবং জামাই ষষ্ঠীর পরে চলে যাবে, কারণ বেশি দিন থাকতে পারবে না। তাও এবার অনেক রিকোয়েস্ট করে আনা হয়েছে। এখানে না লিয়ানার বাবা আসার সময় আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসছিল। আমার না হঠাৎ করে খুব মিষ্টির ক্রেভিংস হয়, যদিও আজকে আমি ওকে বলি নাই, কিন্তু ও নিজের থেকেই নিয়ে আসছে। এখানে এই চমচমটা আমার খুব পছন্দ, কারণ ভিতরে একদম সফট থাকে। আর এখানে একটু দই আনছিল বাবা মার জন্য। এটা পরের দিন বিকালবেলা আমি আসলে এই কয়েকদিনের সবগুলো ক্লিপ অ্যাড করে একটা ভিডিও বানালাম। তো পরের দিন বিকালে আমরা একটু যাচ্ছিলাম জামাই ষষ্ঠীর শপিং করতে, যেহেতু সবার জন্যই কেনাকাটা করবো টুকটাক। তো প্রথমে আফমিতে আসছিলাম, আর আফমিতে ঢুকেই এই দোকানটা দেখলে আমার মাথা গরম হয়ে যায়, মনে হয় কোনটা রেখে কোনটা নিব। আমার আসলে ইনডোর এইসব সাজাগুজোর জিনিসপত্র খুবই শখ। যদিও লিয়ানা একটু বড় না হলে এখনই কিছু কিনবো না, ও তো সব অগোছালো করে রাখবে। তো ওখানে একটু দেখে টেকে আমরা এখন আড়ংয়ে আসছি। লিয়ানার জন্য একটু কিনবো, আমার বাবার জন্য একটু ফতুয়া কিনবো। এই ফতুয়াগুলো না আড়ংয়ে খুব ভালো পাওয়া যায়, তো এই জন্য আমি ভাবলাম আড়ং থেকেই নিই। এই দুটো ড্রেসের মধ্যে আমি খুবই কনফিউজ ছিলাম কোনটা নেব, পরে একটা অবশ্য নিয়েছি। আর এখানে আমি আমার শাশুড়ি মার জন্য একটু ব্যাগ দেখছিলাম, যে মার জন্য কোন ব্যাগটা নিলে ভালো হবে। লাস্টে এই দুটো কালারের মধ্যে আমি খুবই কনফিউজ ছিলাম, যদিও একটা নিয়েছি, দেখা যাক কি হয়। এটা হচ্ছে তারপরের দিন। লিয়ানা এখানে আমার ওড়নাটা দিয়ে শাড়ি পরে সাজুগুজু করছিল। ওর এইসব কাহিনী দেখলে না ও আমাকে শাড়িটা নিয়ে এসে বলে আমাকে পরিয়ে দিতে হবে। তো আমি পরিয়ে দিলাম, আর সাথে সাথে সে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে সাজুগুজু করছে। সে এখন কিছু পরলেই আগে বলে আয়নার সামনে যেতে হবে। আর এখানে মা সন্ধ্যার সময় একটু লুচি বানাচ্ছিল, যেহেতু আমার লুচি খুবই পছন্দ। তো মাকে বললাম একটু লুচি করতে রাতের জন্য। তো মা এখানে লুচি করেছিল, আর সাথে একটু মাংসও ছিল। লুচি আর মাংস আমার খুবই পছন্দের একটা খাবার। আচ্ছা, কার কার লুচি আর মাংস পছন্দ? আমার তো খুবই ভালো লাগে। আর মার হাতের না লুচিটা খুব ভালো হয়, একদম ফুলকো ফুলকো ফুলে ওঠে আর খুব সফট হয়। আমি জানি না, আমার হাতের লুচি একদম ভালো হয় না, আর গোল তো কখনোই হয় না, জানি না কেন এরকম হয়। তো এখানে আমি নেক্সট ভিডিওর জন্য একটু স্পয়লার দিয়ে রাখলাম। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়িও আসছে, তো নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। এখানে শাশুড়ি এসে লিয়ানার সাথে দুষ্টুমি করছিল। সবাই ভালো থাকবেন।